মহাশিব পুরাণ। মহামুনি সূত ঋষিগণের কাছে যে অমৃত বাণী প্রদান করতে তৎপর হলেন, তাদের জিজ্ঞাসায় তা কেবল অমৃত বাণী ছিল না, তা ছিল এই ব্রহ্মাণ্ডের পরম সত্য, শিবের স্বরূপ উদ্ঘাটন, মহেশ্বরের সগুণ এবং নির্গুণ রূপের ব্যাখ্যা, যিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি, লয়। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন, লয়ের পরেও তিনি থাকবেন। শিব নির্বিকার, নিরাকার, আবার সাকার। তিনি সদা প্রসন্ন। তার কাছে পৌঁছাতে ভক্তের কোনো নিয়ম নীতি মানতে হয় না, শুধুমাত্র পবিত্র মনে তাকে একবার স্মরণ করলেই তিনি প্রসন্ন হন। ঋষিগণ মহামুনি সূতকে যা জিজ্ঞাসা করেছিলেন, তাতে এক অমৃত সুধা বাণীরূপে উঠে এসেছিল, যা একবার শ্রবণ মাত্রই পরম শান্তি লাভ সম্ভব এবং জাগতিক দুঃখ কষ্টের থেকে মুক্তি পেয়ে ধীরে ধীরে শিবত্বের প্রাপ্তি সম্ভব।